আসসালামু আলাইকুম। তো ইন্টারমিডিয়েটের আজকে আমরা এখানে করব 5 এর ম্যাথগুলো করব এবং দেখি আমরা কতদূর পর্যন্ত করতে পারি আরকি। ওকে? তো এই ম্যাথগুলো খুব বেশি ইম্পোর্টেন্ট না। 5 এর এখানে 2টা ম্যাথ আছে এখানে। খুব বেশি ইম্পোর্টেন্ট না। এই ম্যাথগুলোর জন্য আমাদের ওয়ে একটা। এখানে বলছে দেখুন x = 2/3 হলে 1 + x এর পর 21/2 এর বিস্তৃতিতে সাংখ্যমান বৃহত্তম পদটি এবং মান বের করতে বলছে। তাহলে বৃহত্তম পদ বের করতে বলছে এবং মানটা। তো এইজন্য আপনাকে 2টা পদ নিতে হবে। একটা হচ্ছে r+1 তম পদ বের করতে হবে, আরেকটা কি r তম পদ বের করতে হবে। করে আপনি দেখবেন কোন মানটা সবচেয়ে বেশি হয়, করলে আপনার কিন্তু হয়ে যাবে। মানে টেকনিক এটাই এখানে, ওকে? এই ম্যাথগুলো করার জন্য টেকনিক এটাই। তো আমাদের এখানে প্রথম নাম্বারটা আমরা করি। আমি এখানে জাস্ট করে দিয়েছি আপনাদের এখানে দেখুন, আপনারা একটা ট্রাই করলেই পারবেন এখানে ইনশাআল্লাহ। একটা কাটা দেই, হ্যাঁ? এখানে দেখুন আপনার প্রথমত আমরা যে কাজটা করছি 5 এর 1 নাম্বারটা করতেছি। এই মানটা দাও এত এর বিস্তৃতিতে r+1 তম পদ বের করব, যেটা আমাদের t(r+1) বলা যাবে এখানে, ওকে? তাহলে আমরা এই মানটা আমরা কেমনে বের করতে পারি বলুন তো এখানে আপনার? এটা তো আমরা জানি যে আপনার n-1 n-2 ডট n, এখানে এটা মানে কি r+1 তম পদ মানে কি বলুন এখানে আপনার? এখানে r+1 তো এটা প্রত্যেকটা এক বাদ যাচ্ছে না, তাহলে এরকম হবে যে n-1 হবে এখানে। এখানে n মানে হচ্ছে r, কত r মানে এক বাদ যাবে, তো r-1 আমাদের বাদ যাবে, তাহলে মাইনাস r-1 এখানে ক্যালকুলেশন করলে কত হবে 21/2 মাইনাস আর প্লাস 1 এরকম একটা মান হবে। দেখুন এই যে এই মানটা পেয়ে গেছি, ওকে? মানে প্রত্যেকটা কিন্তু এক করে কমতেছে, এখানে দেখুন এক করে আমাদের কমতেছে। তার মানে এখানে এই পদটা মানে আর মান আর তম পদ, এখান থেকে আর আর এক কমবে এখানে, তো আর এক কমলে হচ্ছে r-1 হবে এখানে, ক্লিয়ার? আর নিচে আপনার এখানে কি হবে, এখানে ফ্যাক্টোরিয়াল r, এই ফ্যাক্টোরিয়াল r মানে কিন্তু এখানে 1 2 3 4, বা এখানে আপনি চাইলে এটাকে এইভাবে ফ্যাক্টোরিয়াল আরও দিতে পারতেন, ওকে? আর আমাদের x পর r হবে। আরটা আমরা বের করবো এখানে r তম পদ কত বের করবো, একটা r+1 করলাম, একটা r তম পদ বের করবো এখানে। তো r তম পদ মানে কি, এটাকে কিভাবে লেখা যায় বলুন এখানে? আপনার r-1 প্লাস 1 তম পদ, বুঝছেন? এটা আমাদের 1 প্লাস মানে এই সামথিং প্লাস 1 করতে হবে, তো এখানে এটাও ওই যে সেম সূত্র। এখানে দেখুন আপনার যে n-1 n-2 ডট ডট কি n, তো আবার এখানে আমাদের n মানে সাইন r থেকে এক বাদ যাবে, এখানে r থেকে এক বাদ যাবে এখানে, ক্লিয়ার? তো এই মানটা এরকম হবে এখানে আপনার যে n/2 মাইনাস ওই আপনার r মানে হচ্ছে r-1, এখান থেকে এক বাদ গেলে কি হবে এখানে আপনার r-2 হবে এখানে, ক্লিয়ার? এটা তো বুঝছেন মনে হয় নাকি? তো এইটা এভাবে লেখা যে কথা, আপনি যেখানে এই মানে যোগ করে দেন এখানে 21/2 মাইনাস আর প্লাস 2 করা যাবে। তো দেখবেন যে আপনি এই মাইনাস দিয়ে আরেকটা গুণ করলে মাইনাস আর হবে এখানে, এবং মাইনাস মাইনাসে প্লাস 1 এবং প্লাস 1, তাহলে 2 পাবেন। এই 2 একবার আমি দিলাম এখানে, একবারে মানটা করলাম। আর এখানে কিন্তু ওই যে আর মানেই হচ্ছে কি মানে আর মানে r-1, এই যে আমাদের এক্স এর পর কি হবে r-1 হবে, এবং কি r-1 এর ফ্যাক্টোরিয়াল নিতে হবে, বুঝছেন ব্যাপারটা? r-1 এর ফ্যাক্টোরিয়াল নিতে হবে। তো এখন আপনাদের কাজ হচ্ছে দুইটাকে অনুপাত করা। এখানে অনুপাত করলে আমরা এখানে একটা বড় মানের একটা সংখ্যাধিক মান পাবো আর কি। এটা তো বুঝছেন মনে হয় যে আমরা কেন এখানে কিভাবে কি কাজটা করলাম, এটা তো সবই বললাম। এখন আপনার কাজ হচ্ছে আমাদের অনুপাত করা। এখানে এই যে t(r+1) তম পদ, এখানে t(r-1) তম পদ, তাই না? এখানে সবগুলো উপরে আগে সবগুলো কাটা যাবে, যেমন আমাদের এই যে 21/2 21/2, তারপর এখানে এই যে 21/2 - 1 21/2 এটা কাটা যাবে। তাহলে উপরে থাকবে এখানে এই যে এই মানটা 21 - r+1। আর বুঝছেন ব্যাপারটা? একটু ঠান্ডাই লাগছে আর কি অবশ্য। তো এখানে আপনি এই মানটা পাচ্ছেন। আর দেখুন একটা মান এখানে পাবেন, সেটা হচ্ছে কি এখানে তো পারলেন, এখানে এক্স পাওয়ার আর এখানে আছে, এটা এক্স পাওয়ার আরটা দেবেন এখানে, যে এক্স পাওয়ার আর। তো আমি যেখানে একটু লিখি মানে ব্যাপারগুলো একটু রাফলি করতেছি, তাহলে আমাদের কি হবে 21/2 মাইনাস আর প্লাস 1 ইন্টু এখানে এক্স পাওয়ার আর হবে এখানে, এই মানটা উপরে পাবো। আর নিচে কিন্তু আমাদের ফ্যাক্টোরিয়াল, এখানে এই মানটা কিন্তু যাবে এখানে প্রত্যেকবারে কিন্তু একটা করে কমবে এখানে, r-1 মানে এভাবে আর কি আর পর্যন্ত যাবে এখানে, তাই না? আর পর্যন্ত যাবে আর কি। তো এখন নিচে কিন্তু কি হবে এখানে, তাহলে আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আর এখানে ভাগ দিলাম, এখানে কত হবে এখানে 21/2। আর এখানে যেন কি আছে বলুন তো, এই দ্বিতীয় মানটাতে কি পেলাম, এই মানটা পেলাম। তাহলে আমাদের লেখা যাবে এখানে মাইনাস আর প্লাস 2, বা এখানে r-1 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু কি এক্স এর পর, আমরা একটু জাস্ট ছোট করে নেই, জুম করে নেই, এক্স এর পর কত এখানে r-1 এখানে, ওকে? এক্স এর পর r-1 এখানে। তো এইটাকে এই যে এই আরটাকে লেখা যাবে কি বলুন তো, এখানে আপনার এটা লেখা যাবে না যে আর ইন্টু r-1 এর ফ্যাক্টোরিয়াল করা যাবে, তাহলে এই যে এই ফ্যাক্টোরিয়ালের সাথে কাটা যাবে। আবার দেখুন এই এক্স এর পর এটা এটা না, তাহলে এখানে লেখা যাবে না, এটাকে লেখা যাবে কি এক্স এর পর আর ইন্টু এক্স এর পর -1 না, এক্স এর পর আর এর সাথে এক্স এর পর আর কাটা যাবে, তাহলে আমাদের কি এক্স থাকবে এখানে, কি থাকবে এক্স। বুঝছেন ব্যাপারটা? এই যে আমাদের এক্সটা এখানে
ইনভার্স আছে উপরে, ওটা কিন্তু প্লাস হবে, মানে প্লাস হবে, ইনভার্সটা 1 হবে এখানে, যে উপরে দিলাম একবারে। আর উপরে কিন্তু আমাদের এই মানটা থাকলো একটা এখানে, আর নিচের যে মানটা আছে এখানে, এই যা দেখুন এখানে একটু খেয়াল করুন, এখানেও সেম ভাবে মানটা কাজ হবে এখানে, এই মানটা। এটা কেমনে কি কাজ হবে দেখুন তো এখানে, এই মানটা আমরা কিভাবে কি কাজ করতে পারি একটু আমাদের ভালো করে মানে খেয়াল করতে হবে এখানে দেখুন। এই যে আপনার এখানে আর প্লাস 2 আছে না, তো এই মানটা কিন্তু দেখুন আপনার এখানে এই অঙ্কটা, কিন্তু এই যে এই অঙ্কটা, এটাকে এভাবে লেখা যাবে, এই যে আর প্লাস 2টাকে এভাবে লেখা যায় 21/2 লেখা যাবে এখানে 21/2, হ্যাঁ 21/2 মাইনাস আর মাইনাস 1, এটা প্লাস 1 লেখা যাবে। তো এখন তো এটা তো প্রত্যেকবার আমাদের এভাবে চলতে থাকবে তাই না, এভাবে আমাদের কিন্তু মানটা কিন্তু সিকোয়েন্সিয়ালি কিন্তু চলবেই, কিন্তু এখানে আর প্লাস 1 এভাবে আর কি যাবে আর কি। একটা স্টেপে গিয়ে দেখবেন আপনার এখানে এর পরে যে মানটা হবে এখানে আর এক বাদ দিলেন এখানে, এই যাতে আর এক বাদ দিলেন, ওকে। তো আমরা এখান থেকে যদি আরেকটা পা আগাই আর কি, তাহলে আমাদের কি আরো এক যোগ হবে এখানে, কত হবে, আর এক যোগ হবে। তো আরো এক যদি যোগ হয় এখানে, তো যোগ করলে কত হবে মানটা বলুন তো, এখানে এটা কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে এখানে এক যে যোগ হয় এখানে, মানে এক মানে বিয়োগ হবে এখানে, সরি এক বিয়োগ হলে কত হবে এখানে, এখানে আপনার এটা কি পেলাম আমরা, মানে একটু ভালো করে বোঝার ট্রাই করুন, এই মানটা মানে কি পেলাম বলুন তো, এই মানটা এরকম পেলাম না, যে 21/2 মাইনাস আর প্লাস 2 পেলেন। এর পরের মানটা কত হবে এখানে, এক কমবে, এক কমলে কি মাইনাস 1, মাইনাস এক কমলে কি এখানে 1 হবে, আর প্লাস 1 হবে। তো এই মানটা তখন কিন্তু এইটার সাথে এটা কাটা যাবে এখানে, এই যে বুঝছেন ব্যাপারটা। আমি সিম্পলি জাস্ট বিষয়টা বললাম এখানে, আপনি জাস্ট একটু বোঝার মতো মানে একটু মুভমেন্ট নিয়ে থাকেন এখানে দেখুন, মানে এটা তো বুঝছেন মনে হয় যেটা আমরা কেমনে কি কাটলাম এখানে। আচ্ছা আমি যদি একটু সমস্যা হয় আপনাদের, তো আপনাদের একটু সমস্যার জন্য আমি জাস্ট একটু মানে এই বিষয়টা একটু ক্লিয়ার করতেছি এখানে। তো এখানে আমাদের 21 বাই এই মানটা আছে তাই না, এটা তো আমাদের এখন উপরে দিলাম আমরা 21/2 আর প্লাস 1 এখানে দিলাম। আর এখানে আপনার যে মানটা আছে এই যে এখানে এটা, এটা তো পুরোটাই ভাগ হবে। তো ভাগ হলে দেখুন আমি ক্লিয়ার করে দিই বিষয়টা। তো এই পদটার, হ্যাঁ এই পদটার আগের মানটা কোনটা, এই পদটার আগের মানটা কোনটা বলুন তো, এটা না, এক্স্যাক্টলি এটা, মানে এই যে পদটা আপনি লিখছেন এখানে এই যে 21/2, এটা আমি আসলে সবই মিশাই দেই, এটা তো মানে একটা মানে সিম্পলি বিষয়, জাস্ট একটু মানে একবারে করার কারণে এই ঝামেলাটা হয়েছে এখানে। তাহলে এই যে এই পদটা যেটা হবে এখানে, তার আগের পদটা কি আমাদের বলুন তো, আগের পদটা কি হবে, এর থেকে এক কম হবে নাকি, না এক বেশি হবে, মানে প্রত্যেকবার কিন্তু আমাদের এখানে এক করে কমতেছে এখানে, তো এখানে এক বেশি হবে, আগের পদটা এক বেশি হবে না, এক যদি বেশি হয় তাহলে এই মানটা কত বলুন তো এখানে, এই মানটা হচ্ছে আপনার এখানে 21/2 মাইনাস আর প্লাস 2 হবে, তার মানে এর আগের পদটা, জাস্ট এর আগের পদটা, ইমিডিয়েট আগের মানে এর আগের মানটা। তাহলে আমাদের এই মানটা দেখুন তো ভাই আগে কাটা যাচ্ছে না, আগে তো যাচ্ছে, তাহলে এই যে এখানে যে মানটা আছে তার সাথে এটা কাটা যাচ্ছে, তাই না, এটার সাথে আমাদের এই যে এর আগের মানটা যেটা আছে এটা কাটা যাচ্ছে, কারণ এই মানটা তো প্রত্যেকবার এক করে কমতেছে, তো কমতে কমতে এখানে গেল এখানে, তো এটা তো আর মাইনাস 1 মানে কি, এখানে এটা এক কমলে কি এর থেকে এক কমে থাকবে, শর্টে থাকবে, শর্ট মানে সে এক ঘর আগেই কাটা যাবে এখানে। তো তখন কিন্তু এটা আমাদের আর থাকতেছে না, এই মানটা আমাদের থাকতেছে না, এই মানটা থাকতেছে না, ডিরেক্ট শুধুমাত্র উপরে থাকতেছে কি আমাদের এই মানটা থাকতেছে, এই যে এইটা, বুঝছেন ব্যাপারটা। এই যে শুধু এখন আমাদের এই উপরে শুধু এটা থাকবে, আর এখানে আর কেমন আসলে বুঝলাম, এবং এক্স কেমন আসলে এটা তো বুঝছি আমরা, এটা বললামই আপনার এখানে, এই যে এই ফ্যাক্টরিয়াল গুলো করলে দেখবেন যে আপনার এটা কাটা যাবে, এবং এই যে এটার সাথে যে আপনি এটা ধরেন এখানে, তাহলে আপনার এটা অনুপাত করলে আমাদের এখানে এক্স পর আর, এখানে এখানে কি এক্স পর আর ইন্টু কি এক্স পর -1, এই যেটা কাটলে আমাদের কি হবে, এক্স হবে শুধুমাত্র, এই যে এক্সটা আমি দিলাম এখানে, ক্লিয়ার। এই বাকিগুলো সবগুলো আমাদের একই ভাবে হয়েছে। তো এখন আমাদের এইটা ক্যালকুলেশন করে দেখবেন যেখানে আপনার কত আছে 23 মাইনাস 2r, আর এখানে আমাদের 2r এখানে পাবেন লসাগু করে, তো এখানে দেখবেন 2 বাই আরো একটা মান পাবেন, এক্সট্রা মান। তার মানে আপনার এখানে যে মানটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি এখানে দেখুন এই যে টি বাই আর 23 মাইনাস 2r বা এখানে এটা পেলেন। হ্যাঁ এখন আপনি যদি এখানে ওই 2 ও 2 কাটেন, তাহলে আমাদের 3 কিন্তু আর সাথে গুণ হবে, তাহলে এখানে এই যে লেখা যাবে 23 মাইনাস 2r বাই 3r এখানে, ওকে এটা আমরা পাবো আর কি। তো এইটার জন্য আমাদের এখানে এই যে দেখুন আমাদের এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য আমাদের এখানে এই টি আর আর প্লাস 1 বাই হচ্ছে টি আর, এই মানটাকে 1 ধরা হয়, কি ধরা হয় এখানে 1, বুঝছেন, টি আর আর প্লাস 1 বাই টি আর, এটা মানে কত 1 ধরা হয়। তাহলে তো 1 ধরলে আমাদের কি হবে এখানে, যে 23 মাইনাস 2r বাই 3r ইকুয়াল টু 1 হবে এখানে। তো এখানে ক্যালকুলেশন করে দেখবেন যে আর এর মানটা এইরকম একটা মান পাবেন, মানে এটা অল টাইম আমাদের এখানে এই মানটা পাওয়ার জন্য এটাকে 1 ধরা লাগে, অনুপাতটা, এই অনুপাতের মানটা অল টাইম 1 হবে, কি হবে 1, অল টাইম 1 হবে, 1 এর বেশি কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। তো আর এর মান যদি পূর্ণ সংখ্যা, তার মানে এখানে কি শুধু 4 হবে এখানে, আর এর মান সর্বদা পূর্ণ হওয়ার কারণে আমাদের আর এর মান 4 এখানে, তাহলে আর এর মান 4 মানে কি, আর প্লাস 1 মানে কি 5তম পদ,
তো 5 নম্বর পদ মানে কি এখানে যে r প্লাস t r+1 মানে 5 নম্বর পদ এখানে। ওকে, এখন জাস্ট মানটা বসাবেন এখানে। ওই আপনার এইখানে আপনার n-1 n-2, হ্যাঁ, n-3 আর কি হবে, এভাবে আর কি মানটা যাবে। এন্ড আমাদের যদি 5 নম্বর পদ আমরা কি এখানে ফ্যাক্টরিয়াল কত হবে এখানে 4 এর ফ্যাক্টরিয়াল, এবং আমাদের 2/3 মানে যদি x এর মান 2/3 2/3 এর উপর কি হবে এখানে আপনার এটা এরকম হবে। কিন্তু এখানে কিন্তু আরেকটা মান আছে এখানে, এটা আপনার এখানে 21/2 -2 এখানে। ওকে, এটাও থাকবে এখানে। বুঝছেন ব্যাপারটা? 5 নম্বর পদ মানে আমাদের এখানে এই 4টা মান থাকবে এখানে। ক্লিয়ার? তো 2 এখানে গেল, এটা আপনার 19 যাবে। তারপর এখানে যে এটা দেখবেন 17 পাবেন, এখানে যে 17/2 পাবেন, আবার কি এটা 15 এখানে পাবেন 2। ক্লিয়ার? আর এর নিচে কিন্তু আমাদের 4 ফ্যাক্টরিয়াল মানে কি 4 3 2 1, আর আমাদের এখানে এই এটার মানে কি 2 এর পর 4 3, এটা ক্যালকুলেট করলে এটা হবে आंसर। আই থিংক এটা বুঝছেন এখানে, মানে এটা যে বুঝতে যে আপনাদের একটু ঝামেলা হয় আমাকে একটু জানাবেন ভাই, কারণ এটা খুবই সিম্পল বিষয়। প্রথমত আমরা এখানে এটাকে r প্লাস অন্তম পদ পর্যন্ত বিস্তৃত করব, তারপরে r প্লাস একটা r তম পদ পর্যন্ত বিস্তৃত করব। তাহলে r প্লাস অন্তম পদ পর্যন্ত যেটা বিস্তৃত করবেন সেটা অবশ্যই একটু এক ঘর আগে থাকবে, যেটা r তম বিস্তৃত করবেন। তখন আমাদের কি হবে যে এক ঘর মানে কি আপনার এখানে এই মানটা দেখুন ভাই, এর পরের মানটা কিন্তু এক বাদ যাবে, কি যাবে, তাই না? এর পরের মানটা যে এক বাদ যদি যায়, তাহলে আমাদের কি হচ্ছে এখানে আপনার এই যে এক কমলে আমাদের কি হবে এখানে শুধু r-1 হবে না, তখন আমাদের এটার সাথে এর আগের মানটা আগেই কাটা যাবে। বুঝছেন? এটা একটু আরেক পারলে আপনি এখানে এর আগের মানটা ইমিডিয়েট যে মানটা এটা একটু লিখে দিতে পারেন। হ্যাঁ, এর আগের মানটা কি হবে এখানে এর থেকে এক বেশি হবে। বুঝছেন? তাহলে এখানে যত যাবে এক করে কমবে, তাহলে এর আগের মানটা এখানে যে মানটা আছে এটা কি এই যে এর আগের এখানে যেটা আছে তার থেকে এক কি আমাদের এখানে বলতে বেশি হবে। তো এর থেকে এক বেশি মানে কি আপনার এখানে এখানে 1 আছে, এখানে 2 হবে। আর এখানে কিন্তু আমাদের এই 1 on 2 পাবো, এখানে কি পাবো 2 পাবো। বুঝছেন ব্যাপারটা? তো আমি করে দিছি অলরেডি এই বিষয়টা। যাজ্ঞা 2 নম্বর ম্যাথটা আমরা যদি খেয়াল করি, এখানে দেখুন আপনার 2 নম্বরটাও সেম, এখানে এখানেও সেম বিষয় বলছে, এখানে এটা ইনভার্স সংখ্যা মানের এখানে বৃহত্তম পদটা বের করতে হচ্ছে, মান নির্ণয় করতে বলছে এখানে। যাজ্ঞা, তো এখানে দেখুন আপনার প্রথমত যে আমরা আগের মতো করবো এখানে যে r প্লাস অন্তঃ পদ এবং r তম পদ বের করবো। মানে এই মানগুলো বের করতে হবে কেমনে, এটা এখন আপনি নিজে থেকে বের করবেন। এখানে আমি এগুলো নতুন করে দেবো না। তো আপনি যেখানে এই যাতে একটু খেয়াল করেন, তো এখানে হচ্ছে আপনার কি আছে যেন মানটা এখানে 1 মাইনাস এক্স পাওয়ার 3, 1 মাইনাস এক্স পাওয়ার হচ্ছে -3, এখানে এটা হচ্ছে r প্লাস অন্তঃ পদ কত হবে এখানে -3 -3 -1 -3 -2 এভাবে লিখলাম, ডট ডট কি এখানে হবে -3, এখানে আর আর -1 এখানে, হ্যাঁ, -r+1 এখানে -r+1 হবে এখানে। এই মানটা আমাদের এখানে মান হবে, বা এখানে ফ্যাক্টরিয়াল আর হবে এখানে, এবং কি আমাদের এখানে এই যে আপনার এখানে মানটা যেটা আছে এখানে -x, তো -x এর পর কত হবে এখানে -x এর পর এখানে এই যে -x এর পর এখানে কি আপনার r হবে এখানে। ক্লিয়ার? এটা তো একটা মান পাবেন এখানে, এটা তো খুবই সিম্পল, এটা প্রথম একটা মান। আরেকটা যদি আপনি এখানে করেন যে এটা r+1, আর মানে কি এখানে বলতে r-1 প্লাস 1 তম পদ এখানে। ওকে, তম পদ কত হবে এখানে, এখানেও সেম -3 -3 -1, হ্যাঁ, -3 -2 এভাবে চলবে আর কি। এখানে কি আমাদের -3। ওকে, আর এখানে পদ মানে r+1 নাকি, r+1 মানে কি এখানে আপনার এখানে এই জাতে কিন্তু একটা পদ বাদ যাবে, তাহলে আমাদের এখানে এরকম হবে, যেটা সেগমেন্ট দিলাম -r-1, এই যে একটা পদ বাদ গেল, এখানে এই 1 দিলাম এখানে। ওকে, আর আমাদের এখানে r-1 এর ফ্যাক্টরিয়াল হবে এখানে। ও এখানে আপনার আরেকটা মান এখানে যে আপনার ওই -x এর পর কত হবে এখানে আপনার ওই এখানে যে মানটা আছে r-1 এখানে। ক্লিয়ার? তো এইটা আমাদের বিষয় দিয়ে এখন আপনার একটু কাটাকাটি করেন তো ভাই, এই যে এইটা মানে কি, এটা মানে r ফ্যাক্টরিয়াল, এটাকে লেখা যাবে না এরকম যে আপনার এখানে r ইন্টু r-1 ফ্যাক্টরিয়াল করা যাবে। আর যে অনুপাত যদি করেন এখানে, তো অনুপাত করলে কিন্তু আমাদের এই যে r-1 এর সাথে কাটা যাবে সুন্দর করে। আবার দেখুন আমরা এইখানে মানে কি, এখানে এটা মানে লেখা যাবে না এরকম যে -x এর পর r ইন্টু -x এর পর -1, তখন এই যে x এর পাওয়ার 1 এর সাথে, এই যে x এর পাওয়ার 1 এর সাথে কিন্তু আমাদের এই যে উপর নিচেটা কাটা যাবে। ক্লিয়ার? আর এখানে দেখুন আপনার এই যে ইমিডিয়েট এর মানটা এর 1 না, তাহলে এর ইমিডিয়েট মানটা কত হবে এখানে এরকম হবে না, -2 -r+2 এখানে হবে। ক্লিয়ার? তো এই যে +2 এর সাথে দেখবেন আপনি এই মানটা যাবে কাটা এখানে, এই যে এই মানটা, কারণ এখানে আপনার -3, এখানে কত -r, এই মাইনাস +2 হবে, তার মানে এই যে এই অংশটা পাবেন। তো এটার সাথে আমাদের অবশ্যই কাটা যাবে এখানে। তো থাকবে শুধুমাত্র উপরে কিন্তু যে -2 -r এই যে +1, এই যে এটা থাকবে এখানে, এবং তো নিচে আপনার যেটা মান থাকবে এখানে আগের মতো, জাস্ট শুধুমাত্র এখানে এই যে এই 8টা থাকবে এখানে, কত থাকবে 8টা, এই যে 8টা। ক্লিয়ার? আর আমাদের এখানে এই যে এই x ইনভার্সটা উপরে গেলে -x ইনভার্স হবে এখানে। ক্লিয়ার?
না বুঝুননি এখন এখানে, আপনাকে এটা বুঝতে হবে এখানে, এটা বোঝাটা আপনার দায়িত্ব এবং কর্তব্য এখানে, বুঝছেন? বা বোঝাটা দায়িত্ব এবং কর্তব্য। তাহলে আমাদের মাইনাসটা এখানে তো ওই যে আমরা এখানে দিলাম এই মাইনাসটা, তাহলে এখানে মাইনাস আর নাই, তাহলে এখানে শুধুমাত্র এক্স এর পর মাইনাস ওয়ান এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো এর ইনভার্স করলে ওয়ান বাই এক্স করা যাবে, বা এখানে এক্স ওপর নেওয়া যাবে। তো এখন এইটা আমাদের এখানে পাবো কি, এখানে এক্স এর মান হচ্ছে 3/4 দেওয়া আছে, তো 3/4 দিলাম এখানে। তো এই মানটার জন্য আমাদের এখানে দেখুন আপনার কত হচ্ছে, এখানে এটা 3/2 এখানে গেল, আর এখানে গুণ করেন তো এখানে 3 গুণে 6 মাইনাস 3r/4 এখানে 4r হবে এখানে, এই মানটা পাবো। তো এখন যেহেতু আমাদের এই মানটা আমাদের এখানে দেখুন তো এখানে -1 হবে এখানে, কেন হবে দেখুন তো এখানে, যেহেতু আপনার এখানে এই যে -3 মানটা এখানে দেখুন আপনার 0 থেকে এখানে কি বড়, মানে 0 থেকে ছোট এখানে। আর এখানে আপনার কত পাইছিলেন বলুন তো এখানে ভাই, এই যাতে 1 পাইছিলেন তাই না? 1 কেন পাইছেন বলুন তো এখানে, আপনার এই যে আপনার এখানে এই তো 21 এর মানটা এখানে, এই 3 এর 23 এর মানটা, মানে আগে যে মানটা আছে এখানে 23 না, 23 এর মানটা কি 0 থেকে বড় না? তো 0 থেকে বড় হলে আমাদের এখানে ওই যে আপনার tr+1/tr এর মানটা 1 হবে এখানে, ওকে। আর যে আমাদের 0 থেকে ছোট হয় এখানে মানটা, কি বললাম 0 থেকে ছোট, যে এরকম হয় আমাদের যদি -3 এর মানটা এখানে আর এর শক যেটা আছে এখানে, বা এখানে আপনি আর এর শক বলতে পারেন, বা এখানে সামনের যে মানটা এটাকে বলতে পারেন, এখানে সমস্যা নেই। বা আপনি এখানে যেটা পাবেন এখানে যে আর এর যে শকটা আছে এখানে, আর এর শক 2r না, হ্যাঁ 2r নিয়ে করলেও হবে, সমস্যা নেই। মানে আই থিঙ্ক আমার কথাটা তো বুঝছেন মনে হয়, না না এটা আমরা কেমন করলাম এখানে বুঝছেন, প্লাস হচ্ছে এর মানটা, প্লাস হচ্ছে। প্লাস হলে পজিটিভ কিছু বুঝালে আমাদের কি 1 হবে এখানে, আর নেগেটিভ কিছু হলে কি -1 হবে এখানে, এই যে -1 দিলাম। তো -1 করলে -4 দ্বারা গুণ হবে এখানে, -4 দ্বারা গুণ হলো, এবং আমাদের এখানে দেন আর এর মানটা 6 পাবো। মানে এটা তো বুঝছেন এখানে, যেমন যেটা পজিটিভ বুঝাবে এখানে কি পজিটিভ, এই যে 23 মাইনাস হচ্ছে কি 4 আসছিল না 3 আসছিল এখানে, 2 আসছিল এখানে, সরি 2 আসছিল। তাহলে আমাদের এই মানটা আমাদের কিন্তু এখানে মানে যদি ক্যালকুলেশন করেন এখানে, একটা যে এটা 0 ধরেন এখানে, কত ধরেন 0 ধরেন, 23 ইকুয়াল টু কিন্তু আমরা কি হবে 2r হবে এখানে, তাই না? আর যদি আপনি এখানে যে 0 ধরেন এখানে মানটা -6r -3r ইকুয়াল টু 0 ধরেন, তাহলে আমাদের কি -3r ইকুয়াল টু কিন্তু আমাদের কি পাবেন 6 পাবেন, তার মানে মানটা কিন্তু নেগেটিভ হচ্ছে, আর এগুলো নেগেটিভ, বুঝছেন ব্যাপারটা? তাহলে এই জন্য আমাদের -1 এখানে, কারণ আমরা আর এর মানটা 6 পেলাম, তাহলে আমাদের 6 মানে কি সপ্তমতম পদ এখানে, বৃহত্তম পদ হবে। আর এর মানটা ওই যে 6 ধরে মানে মানটা করলেই কিন্তু হয়ে যাবে এখানে, ওকে। তো আপনি এখানে আর এর মানটা 6 পেলেন, অতএব 6তম এবং 7তম উভয় পদই আমাদের কি এখানে পরস্পর সমান এখানে, কারণ আমাদের এখানে দুটো মান আছে এখানে r+1 এবং আর একটা পদ, ওকে। আর এর মান যদি আমাদের 6 হয়, r+1 কত 7 হবে এখানে, তাহলে আমাদের আর তম পদটা আমরা দেখবো এখানে। যদি এরকম একটা সূক্ষ্ম মান পান তাহলে আমাদের একটা মান ধরবে, আর যদি এরকম ভগ্নাংশ টাইপের কিছু আছে তাহলে আমাদের কি জাস্ট ওর কাছের মানটা আমাদের নিতে হবে এখানে। তো এখন মানটা বসায় দিতে হবে, সেটা অ্যান্সার এখানে, এগুলো তো পারবেন আশা করি। ম্যাথগুলো যে না বোঝেন এটা করার দরকার নেই, প্যারানোর দরকার নেই, কারণ আমাদের এখানে এগুলো একটু সিম্পলিফাই, ম্যাথগুলো একটু জাস্ট নিজের মতো করে বুঝে বুঝে করলে কিন্তু আমাদের হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না ভাই আমি এগুলো করবো না, তাহলে বাদ দিয়ে দেন, দরকার নেই এগুলো করার। এরপর দেখুন এই ম্যানগুলো কত সহজ, এখানে বলছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমাদের 4 দশমিক পর্যন্ত আমাদের এখানে বিস্তৃত করতে বলছে এখানে, 1/3 এখানে 26 দেওয়া আছে এখানে, আমি জাস্ট এটা আপনাকে বলবো, একটু ভাঙাই দেবো এখানে, ক্লিয়ার? 6/1 এখানে এটা কি আছে এখানে 1 to 6 এখানে এটা 3 আছে, তার মানে এটা কি লেখা যাবে কি এখানে 1 to 6 লিখে 1/3 লেখা যাবে, বা আপনি এখানে চাইলে করতে পারবেন কি এখানে 1 প্লাস কত লেখা যাবে বলুন, এখানে আমাদের 1 to 5 লেখা যাবে, এক যোগ করা যাবে, এখানে কি 1/3 লেখা যাবে, ক্লিয়ার? এই তো আমরা পেয়ে গেছি এখানে, এই মানটাই আমরা পেয়ে গেছি, আই থিঙ্ক আমরা এইগুলো বুঝতে পারছি এখানে, এগুলো খুবই সিম্পল ভাই। আপনি এটা চাইলে 125 নিয়ে করলে একটু প্যারাজি হয়, তাহলে আপনি করবেন কি একটা মান কাজ করবেন, সেটা হচ্ছে কি 125 কমন নেবেন, হ্যাঁ। তাহলে কি হবে এখানে, এটা আপনার 1/1 to 5 হবে এখানে, প্লাস 1 হবে এখানে, আর আপনি এখানে 1/3 কিন্তু পাবেন, মানে যদি আপনাকে প্যারা লাগে ম্যাথটা বেশি করতে। 5 এর উপর কিউব মানে 125, এর উপর এখানে 1/3 দেন, এবং আমাদের এখানে কি 1 প্লাস 1/1 to 5 পাবেন এখানে, এবং এর উপর 1/3 করবেন, এটা কাটলে কিন্তু 5 থাকবে এখানে, 5 ইন্টু 1 প্লাস 1/1 to 5 করবেন, এবং এখানে আমাদেরকে 1/3 করবেন এখানে। এবার এটাকে আমাদের সূত্র করবেন এখানে, কি করবেন সূত্র, সূত্র মেবি এখানে পারবেন, এগুলো তো আমি নতুন করে কি করবো এখানে, এই যে আপনার নতুন করে আমি কিছু করাবো না এখানে, আপনাদের এখানে এগুলো মানে বিষয় পারার কথা এখানে। 1/3 করলেন আপনি এখানে, এই যে ফার্স্ট মাস যেগুলো আছে এখানে সেগুলো করলেন এখানে, 5 তো পাবেন এখানে, তাই না? এটা আমাদের তো কনফার্ম যে আমাদের এখানে এটা 5 পাবো এখানে। আমি একটু ভুল লিখছি, সেটা কি জানেন, এটা ইনভার্স এখানে আছে, এর কারণে আমাদের এখানে এটা কি 1 বাই ছিল নাকি কি ছিল এখানে দেখি, না ঠিক আছে, তো আমাদের এখানে ইনভার্স না, তো এটা ঠিক আছে, আমাদের এটা
আচ্ছা ঠিক আছে, আমাদের এই আর কি বিষয়। এখন এটাকে আপনি ক্যালকুলেশন করেন, এখানে 5 তো থাকবে, এখানে ব্র্যাকেট দেন 1 প্লাস কত হবে এখানে এন, এন মানে 3, এবং কি আমাদের এখানে 125 মানে 5 এর উপর কিউব লেখা যাবে এখানে, হ্যাঁ? তাহলে আমাদের কি লাগবে 1/5 এর উপর কিউব ফ্যাক্টরিয়াল 1 দরকার নেই, প্লাস এখানে কি 1/3 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল 2, এবং কি আমাদের এখানে 1/5 এর উপর কিউব, এর উপর কি স্কোয়ার হবে এখানে। এভাবে মানটা আমাদের চলবে এখানে, ক্লিয়ার? এভাবে মানটা চলবে। এখন এটা ক্যালকুলেশন করবেন, 5 দেবেন এখানে, এখানে 1 থাকবে প্লাস 125 কে 3 দিয়ে গুণ করলে কত হবে এখানে 375 হবে এখানে। তো এরপরে আপনার এখানে দেখুন এই মাইনাস, এটা এই দুটো গুণ করবেন, গুণ করে এটা ক্যালকুলেশন করবেন, তাহলে হবে, দেখবেন যে আপনার এখানে মাইনাস হবে, এখানে মাইনাস সামথিং কিছু একটা বসবে এখানে। ওকে, এটা ক্যালকুলেশন তো পারবেন আশা করা যায়। তো এরপরে আপনার এখানে এই যে মানটা 128 যে মানটা আছে, এটা আমরা জাস্ট একটু দেখি আর কি। এগুলো ম্যাথ বললাম তো ভাই, দুটো মানে আপনার না করলেও কোনো সমস্যা নেই, যে আপনি মনে করেন যে আমি করবো না, তাও কোনো সমস্যা নেই। 1/128 এখানে এটা কি লেখা যাবে, এখানে 128 লিখে আমি এখানে একবারে -1/3 লেখা যাবে। ওকে, এটাকে আমরা একটু মানে ভাঙায় নেব, কি করবো এখানে, এটা করা যায় না 3 + 125 লেখা যাবে, আর এখানে -1/3 করা যাবে। আর আপনি যে মনে করেন যে আমি এখানে ওই 125 কমন নেবো, এখানে কি নেবো, এখানে 125 কমন নেবো, 125 কমন নেবো, তাহলে আমাদের কি হবে এখানে 3/125 হবে এখানে, এবং প্লাস কি 1 হবে এখানে, ব্র্যাকেট কত এখানে আপনার 1/3 মাইনাস কিন্তু এখানে আছে, তো 5 এর উপর কিউব লেখা যাবে, কে লিখে -1/3 লিখলাম এখানে, এটা কত হবে এখানে 1 + 3/125 পাওয়ার এখানে 1/3, এখানে মাইনাস কিন্তু আছে। ওকে, এটা যদি কাটেন তাহলে তাও কিন্তু একটা -1 থাকবে, তাহলে এটাকে লেখা যাবে 1/5 একবার লেখা যাবে, এবং আপনার এখানে যে মানটা পাবেন এখানে 1 + 3/5 এর উপর এখানে কিউব লেখা যাবে, ইন্টু কি আমাদের এখানে এর উপর -1/3, ক্লিয়ার? তো এটা আপনার ব্র্যাকেট একটা দেন, যে কোনো একটা দিলেই হবে এখানে। না, আবার সূত্র করতে হবে এখানে, এটা কিন্তু 1, এটা আবার এখানে এটা 1, এখানে 1 প্লাস সামথিং, তো সূত্র তো আপনি মেবি এটা পারবেন ভাই, এটা মানে কি করবো এখানে, এটা আপনার এখানে 1/5 হবে এখানে 1 n -3, এখানে যে 1/3 করলাম, সূত্রে প্লাস -3 এখানে করলাম। ওকে, ফ্যাক্টরিয়াল 1 ইন্টু কি 3/5 এর উপর কিউব প্লাস -1/3 -1 ফ্যাক্টরিয়াল 2, এবং কি 3/5 এর পাওয়ার কিউব, এবং এর উপর স্কোয়ার প্লাস, এভাবে যাবে আর কি। এটা ক্যালকুলেশন করবেন, করে যেটা হবে সেটা আনসার। আমি এগুলো মানে দেখাচ্ছি না আর জিনিসগুলো, এগুলো খুবই ইজি আর ওই একটা মানে সিস্টেম, তো আমি এগুলো দেখাচ্ছি না। এরপর 3 নাম্বার দেখুন, 0.40 সামথিং এখানে দেওয়া আছে 3 নাম্বার, রুট আবার কত এখানে আপনার 4.004 এখানে দেওয়া আছে, এটা লাগবে না 4.004 করে এখানে হাফ করতে পারবেন এখানে। তো আপনি এটা দুটো অংশ ভাগ করবেন, সেটা কি একটা পূর্ণ সংখ্যা নেবেন 4 + 0.004 করে আপনি হাফ করলেন এখানে। এখন আপনি এখানে যদি 4 কমন নেন, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে প্লাস 0.4 কমন নিলেন। ওকে, তো 4 কমন নিলে আমাদের এখানে কি থাকবে 1 থাকবে এখানে, রাইট? 0.004 বা এখানে 4 পাবেন, আর এখানে আপনি ব্র্যাকেট এখানে হাফ পালেন এখানে। ওকে, 4 মানে কি 2 এর উপর 2 লেখা যাবে, তারপর এখানে কি হাফ লিখলাম 1 + 0.004 বাই কত 4 এখানে। ওকে, এরপর আমি হাফ দিলাম এখানে, এটা কাটলে আমি 2 পাবো এখানে, 2 1 প্লাস কি 0.004 বা এখানে 4, এটাকে সূত্র করবো আমরা এখন হাফ, এটাকে নর্মালি সূত্র করে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার ডান, আর কিছু লাগবে না। মানে আমি খুবই সিম্পল ওয়েতে করতেছি, আপনারা জাস্ট একটু বোঝার ট্রাই করবেন। তো এটা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে 2 × 1 প্লাস, এটাকে ভাগ করলে কত 0.001 পাবেন এখানে। ওকে, এটা হাফ করবো। তো এরপরে আপনি করবেন এখানে, যেটা হচ্ছে 2 করলেন এখানে, এবং ব্র্যাকেট দিলেন এখানে 1 প্লাস n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল 1 এখানে, এবং কি আমাদের এখানে 0.001 এর উপর স্কোয়ার 1 আর কি, প্লাস হাফ ইন্টু হাফ মাইনাস 1 ফ্যাক্টরিয়াল 2 ইন্টু 0.001 এর উপরে স্কোয়ার এখানে, প্লাস এভাবে যাবে আর কি মানটা। এখন নিজের মতো করে ক্যালকুলেশন করে অ্যান্সার করবেন এখানে, ক্লিয়ার? নিজের মতো করে অ্যান্সার করে মানে ক্যালকুলেশন করে অ্যান্সার করবেন। এরপরে আমাদের যে ম্যাথগুলো আছে দেখুন, এই ম্যাথগুলো আপনার না বললেও কোনো সমস্যা নেই, এগুলো আপনি নিজেরাই মানে পারার কথা। তো তারপর আমি যেহেতু আজকে এই মোটামুটি ওই চ্যাপ্টারটাকে শেষ করতেছি, এই জন্য আমি দেখাচ্ছি যে আপনি ম্যাথগুলো কেমনি করবেন। 7-এর 1 নাম্বার দেখুন, রুয়েটে আসছে এখানে কোশ্চেনটা 1/3/4
3 4 এখানে এই মানগুলো দেওয়া আছে, আমাদের জাস্ট এটাকে ভাঙায় নি করতে হবে এখানে, জাস্ট এতটুকুই বলছে যোগফল নির্ণয় করতে বলছে, তাই না? আমরা জাস্ট হাতের 1 নাম্বারটা করি। আমি এই ভিডিওগুলো আজকেই শেষ করে দেবো ইনশাল্লাহ, কারণ আমার সামনে পরীক্ষায় আমি কিছুদিন ভিডিও করা অফ করে দেবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা আবার কিন্তু কিছুদিন পর আবার শুরু করবো। ওকে, আমরা 5 নম্বর অধ্যায় নিয়ে শুরু করবো ফার্স্ট পেপারে। এটা আছে কি 1 নাম্বার কি আছে 1 প্লাস 3/4 প্লাস 3.5 বাই কত এখানে আপনার 4.8, আমার কাছে বইটা আছে, বই দিলে 3 5 7 4 8 12। আমরা কিন্তু এরকম টাইপের কিছু ম্যাথ আমরা করছিলাম এখানে, মনে আছে কিনা আপনাদের জানি না। তো যারা করছেন তারা তো একটু মানে জানেন আর কি। তাহলে আমরা এখানে এটাকে একটু ভাঙায় নেবো, এখানে কি করবো, এখানে ভাঙায় নেবো, বুঝছেন? 1 প্লাস 3/2 লিখে আমি কিন্তু 1/2 করতে পারবো। ওকে, প্লাস, তাহলে আমি এখানেও একটা কাজ করবো, এখানে যেহেতু আমাদের ফ্যাক্টোরিয়াল ম্যাক্টোরিয়াল নিয়ে আসবো এখানে, তো এখানে 3/2 করলাম। ওকে, তারপর আপনার এখানে 3/2 করে আমি এখানে এটাকে চাইলে ইজিলি এই যে 5/2 করতে পারবো এখানে, 5/2 3/2 এবং 5/2 করলাম এখানে। ওকে, এবং আমি ফ্যাক্টোরিয়াল 2 দিলাম। এরপর দেখুন আমি এখানে এই আপনার আমাদের মিলাতে হবে এখন। আমি এখানে করলাম কি, দেখুন এই মানগুলো চলে যাচ্ছে এখানে, কি কি মান চলে যাচ্ছে একটু ভালো করে বুঝুন। 3/4 এই যে এই মানটা আমাদের চলে যাচ্ছে এখানে। ওকে, এই মানটা আমাদের 3/4 3/2 এবং 5/2 মানে কি আপনার এখানে 4 হচ্ছে 2 দিয়ে 4, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে কি আপনার এখানে আরো একটা মান লাগবে, আরো একটা 2 লাগবে। তো আমাদের আরো একটা এরকম লাগবে এখানে 1/4 হলে, তখন আমাদের মানটা মিলবে, এখানে 8 লাগবে। এই ফ্যাক্টোরিয়াল 2 মানে এখানে 2 2 ইন্টু 4 কত হবে, 8 হবে এখানে। তো এই জন্য আমাদের 4 নিয়ে আসতে হবে এখানে, কি করতে হবে, 4 নিয়ে আসতে হবে। তো 4 নিয়ে আসাটাকে আমি একটু ইজি ভাবে নেবো, এটাকে আমি এভাবে লিখতে পারি না, 1/2 লিখে তারপরে স্কোয়ার করা যাবে। একদম সিম্পল হয়তো আমি করে দিলাম এখানে। আবার এখানে আপনি চাইলে এখানে লিখুন, এখানে এরকম করা যায় কিনা, 3/2 ইন্টু 5/2 ইন্টু কি 7/2 করেন, তাহলে আপনার কিন্তু 4 গেল এখান থেকে, কি গেল 4, এই যে এই 4 গেল এবং আর একটা 4 আছে এখানে, কত আছে 4 আছে এখানে, একটা 4 আছে এখানে, আর এখানে 12 আছে, তাই না? তো এবার তো আমাদের ফ্যাক্টোরিয়াল 3 হবে, ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 6 হবে, 6 তার মানে এই 12-র মধ্যে 6 গেল, তাহলে আরো কি দেয় 2 2 লাগবে এখানে। আর এই যে 8-এর মধ্যে 4 গেছে, আরো কি লাগবে 4, তার মানে এই দুটো মিলে আমাদের কত, 4 দুগুণে 8, কত 8 8 টু দিলে 1/2 করে এরপর কিউব করতে পারবেন এখানে, মানে এটা জাস্ট ভাঙায় নিলাম এখানে। ওকে, কি করলাম, ভাঙায় নিলাম। মানে এই মানটাকে আপনি চাইলে এভাবে, এই মানটাকে এভাবে ফরম্যাটে নিতে পারবেন এখানে, আমি সূত্র করার জন্য এই কাজটা করতেছি আর কি। মানে আমরা জাস্ট তখন তো আমরা সামনে থেকে পেছনে আসছি, কিন্তু এখন আমরা কি করবো, এখানে পেছন থেকে সামনে আসবো এখানে। এটাকে লেখা যাবে না 1 প্লাস, এখানে n মানে কি এখানে হাফ, এখানে 3/2 এখানে করলাম। ওকে, তো 3/2 এটা আমরা করলাম এখানে, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা বা কিছু নেই এখানে, ক্লিয়ার। প্লাস আমাদের এখানে যে মানটা আছে এটাকে কিভাবে লেখা যায়, 3/2 তারপরে কি লেখা যাবে 5 মানে কি, এটা 3/2 প্লাস 1 করা যাবে, আজ আমাদের ফ্যাক্টোরিয়াল 2 এখানে, আর এখানে 1/2 তো এখানে এর উপর স্কোয়ার করা যাবে, প্লাস এখানে দেখুন 3/2 ইন্টু এখানে কি 3/2 আর হচ্ছে আমাদের প্লাস 1 করলে 5 হবে, আবার 3/2 প্লাস কত গেল এখানে আপনার 2 4 মানে 7 হবে এখানে। ওকে, এবং ফ্যাক্টোরিয়াল 3 এবং কি আমাদের এখানে 1/2 এর উপর কিউব হবে এখানে, বুঝছেন ব্যাপারটা, প্লাস এভাবে আমাদের চলবে মানটা আর কি। তো এইটা মানে কি বলুন তো ভাই, এইটা মানে কি, যেহেতু প্লাস আছে সবগুলোতে, কি আছে প্লাস, হ্যাঁ। তো তার মানে এখানে প্লাস আসছে মানে কি, এখানে এই যে দেখুন আপনার প্লাস 1 আসছে, মানে 1 করে বাড়তেছে না এখানে 3/2 এর পর, তার মানে ইনভার্স কিন্তু 1 হবে এখানে, কি হবে মানে ইনভার্সের মানটা, মানে এখানে দেখুন আমাদের মানটা কত হবে এখানে এক্সেলে, আমাদের এটা লাগবে এখানে এখন, হ্যাঁ। আমাদের কার মানটা এখানে স্কোয়ার করে কমতেছে বলুন তো, কার মানটা স্কোয়ার করে হচ্ছে এখানে বলুন তো, এখানে কিন্তু আপনার এখানে যে হাফ, হ্যাঁ এই হাফের মানটা দেখুন এখানে একটু খেয়াল করুন, হাফের মানটা এখানে, এখানে 1 পাওয়ার, এখানে 2 পাওয়ার এবং এখানে 3 পাওয়ার। তো এই পাওয়ারটা কার মান হয় এখানে, অ্যাকচুয়ালি পাওয়ারটা কিন্তু আমাদের এখানে এই এক্স এর মানটা হয় এখানে, তাহলে আমাদের সূত্র হচ্ছে 1 মাইনাস হাফ। তো এর পর কত এখানে মাইনাস 3/2 এখানে, এটা সূত্র এখানে। তো এটা সূত্র করলে এটা পাবেন, কারণ এখানে সবগুলো প্লাস না ভাই, সবগুলো প্লাস মানে কি আমাদের এখানে দুটোই মাইনাসের সূত্র, আর যদি এখানে প্লাস মাইনাস হতো তাহলে কি হতো এখানে বলুন তো, দুটো আপনার কি হতো এখানে আপনার ওই একটা প্লাস একটা মাইনাস হতো এখানে, ক্লিয়ার। মানে একটা প্লাস একটা মাইনাস হলে আমাদের কি হতো, পাওয়ার এটা একটা এটা প্লাস হতো, বুঝছেন ব্যাপারটা। এগুলো তো আমরা জানি এখানে, এটা করলে হাফ হবে এখানে, এটা কি 3/2, এটা আপনার এখানে যেটা পাচ্ছেন আর কি, এটা আপনি যে উল্টো লেখেন এখানে, হ্যাঁ উল্টো লিখলে আমাদের ইনভার্সটা হবে, 2 এর পর কত হবে এখানে 3/2 হবে এখানে। ওকে, তো এটা আপনি চাইলে লিখতে পারেন 2 এর পর এখানে হাফ লিখে এরপর এখানে 3 লিখতে পারেন, তাহলে এটা মানে কি এখানে √2 এরপর কিউব এখানে, এটা অ্যান্সার। তো এটাকে আরো একটু মানে যদি সুন্দর করে লেখেন, তাহলে √2 মানে কি √2 এর উপর স্কোয়ার ইন্টু 2 লেখা যাবে, √2 মানে কি, আর এখানে স্কোয়ার রুট কাটলে 2√2 এখানে। ওকে, এটা অ্যান্সার। আর একটু মানে আপনি ইজিভাবে করতেছেন এখানে, মানে আমি জাস্ট পিছন থেকে আসলেই কিন্তু আমাদের ম্যাথ কিন্তু এটা হয়ে যাবে। ওকে,
তো এরপরে আপনি যদি 2 নম্বর ম্যাথটা দেখেন একটু, এই যে ম্যাথটা, এটাও সিমিলার ভাবে দেখবেন। এখানে আপনি এই যে একই ম্যাথ, জাস্ট মাইনাস সূত্র হবে এখানে। হ্যাঁ, আপনি এখানে দেখুন একটা প্লাস একটা মাইনাস, এই যে প্লাস মাইনাস প্লাস, একটা মাইনাস একটা প্লাস, এই যে প্লাস। তার মানে এখানে জাস্ট সূত্র হবে কি, মানে একই ম্যাথ, জাস্ট সূত্র হবে কি এখানে, শুধু উল্টা সূত্রটা হবে এখানে। কি হবে? উল্টা সূত্র। তো সূত্রটা একটু নিজের মতো করে লিখে নেবেন এখানে। ওকে, একটা প্লাস একটা মাইনাস হলে আমাদের সূত্রটা কেমন হবে, এটা জাস্ট ওই আগের মতো করে করবেন। করার পর একদম ফাইনালি দেখবেন যে আমাদের সূত্র কোনটা হচ্ছে। এই সূত্র দিয়ে কাজ করলে কিন্তু আমাদের ম্যাথ কিন্তু হয়ে যাবে এখানে। যাক, আমরা মেবি এটা পারবো আর কি। ওকে, তারপর আপনি 3 নাম্বার ম্যাথটা দেখবেন এখানে। ওই মানে এই 3 নাম্বার কিন্তু সিমিলার ভাবে করতে হবে এখানে। দেখুন এই ম্যাথটা আমাদের সিমিলার ভাবে, জাস্ট ভাঙানোটাই হচ্ছে আমাদের আসল টেকনিক আর কি। ওকে, ভাঙানোটাই হচ্ছে আপনার আসল টেকনিক এখানে। এটা করলেই, ভাঙাতে পারলেই আপনি কিন্তু মানে জয়ী হতে পারবেন এখানে। কি হতে পারবেন? জয়ী হতে পারবেন। তাহলে একটা প্লাস এখানে দেখুন, হাফ এখানে আছে, প্লাস আছে, আবার এখানে 3/2 এখানে দেখুন, এই যে প্লাস মাইনাস করে দেওয়া আছে এখানে। তো একটু ভাঙায় নেবেন নিজের মতো করে, সুন্দর করে ভাঙায় নেবেন, নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে আমি যে বিষয়গুলো বলতেছি আপনাদের, যে মানে এগুলো নিজের মতো করে একটু করতে হবে আপনাদের। মানে সবগুলো একটু মানে একই মতো ম্যাথ হবে এখানে। টেক্সটাইলে আসছে দেখুন এটা আবার এখানে। তো আমি এই 3 নাম্বার ম্যাথটা করে দেই, দেখি যদি মানে পারি কিনা। 3 নাম্বার ম্যাথটা, সব ম্যাথ তো করার দরকার নেই, তাই না? প্রথমত আমাদের বুঝতে হবে সব ম্যাথ করবো না আমরা এখানে। 1 মাইনাস এখানে হাফ আছে এখানে, এবং ইন্টু 1/3 আছে এখানে, প্লাস হাফ আছে এখানে, ইন্টু 3/4 আছে এখানে, ইন্টু কি 1/3, এরপর স্কোয়ার আছে, প্লাস এই যে একটা সিকোয়েন্স পাইছে এখানে। তাহলে মানে এই 1/3 পর এখানে 1, তাই না? তাহলে এভাবে ভাঙালে কিন্তু হয়ে যাচ্ছে। তো তার মানে এটা লেখা যাবে কি এখানে 1 মাইনাস হাফ, হ্যাঁ, তারপর এখানে কি 1/3, প্লাস এখানে কি 1/2। ওকে, ও আচ্ছা, তারপরে এটাকে একটু মানে আমরা একটু সাজাই নি এখানে মানটাকে। তো এটা যেখানে মাইনাস হাফ আসছে এখানে, তাহলে হাফের আগে অবশ্যই মাইনাস আছে এখানে, তাই না? তো এটাকে যদি আপনি সাজায় নেন সুন্দর করে আপনাদের ভাষায়, তাহলে আমাদের এখানে লেখা যায় মাইনাস, যে আমি হাফ লিখি, হ্যাঁ, তাহলে আমাদের এই যে 3/4 আছে না, এটাকে এভাবে লেখা যায় কিনা দেখুন তো, একটু ভালো করে দেখুন এখানে। মাইনাস আপনি যেখানে 3/4 লেখেন, এটাকে এভাবে লেখা যাবে? মানে একটু বুঝুন তো ভাই, বুঝে লেখার ট্রাই করুন এখানে। আগে প্রথমত আমাদের বুঝতে হবে এখানে। মাইনাস হাফ করলাম, হাফ থেকে আমি 1 বাদ দিলাম, 3/4 হবে। 4 তো আমাদের পাচ্ছি না, কিন্তু ফ্যাক্টরিয়াল যে 2 আছে এখানে, আর 1/3 আছে না, স্কোয়ার প্লাস এভাবে গেছে। মানে এই যে আমাদের এখানে 3/2 পাচ্ছি, এই জায়গাটা 3/2। তাহলে আমাদের এখানে আরেকটা 2 থাকার কথা, তাই না? তোমাদের হিসাব মধ্যে এখানে আরেকটা 2 থাকার কথা। 2 যদি থাকে, 2টা আমাদের ফ্যাক্টরিয়াল 2 হলো। বুঝছেন ব্যাপারটা? তো বেশি ভাঙালি ঝামেলা। আর এখানে দেখুন এটা আমাদের কি 3/2 হবে, এটা একটা মাইনাস, মাইনাস 3/2, এখানে যে মাইনাস 3/2 ইন্টু কি মাইনাস হাফ এখানে। তো মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হবে এখানে, বুঝছেন? মানে এগুলো মানে আমি বলবো যে এগুলো করবেন না, এগুলো করার দরকার নেই, কারণ এগুলো করলে আপনি মাথা ঘুরে পুরো যাবেন আবার। যাই হোক, এটা সূত্র জন্য কি এখানে বলুন তো, দুটোই মাইনাস আছে এখানে। কি আছে? মাইনাস। সূত্র কি এখানে 1 প্লাস 1/3, এরপর কত এখানে বলুন তো, মাইনাস হাফ এখানে। ক্লিয়ার? মানে আমি যা বলি আপনি তা বোঝেন কিনা, এটাকে প্রথমে বুঝতে হবে এখানে। এটা প্রথমত আপনার প্রথম কাজ। ক্লিয়ার? আচ্ছা, যদি আমাদের কখনো এরকম দুটোই মাইনাস হতো এখানে, মানে এই মানটা মাইনাস হতো, তাহলে আমাদের কিন্তু এই যে প্লাস মাইনাস আসতো না। তাহলে দুটোই মাইনাস হলে আমাদের দুটোই সবগুলো প্লাস হতো এখানে। যেমনটা আপনি এখানে আগের ম্যাটটাতে দেখছেন, এখানে দেখুন আপনি আগের ম্যাটটাতে একটা প্লাস একটা মাইনাস পাবেন এখানে। মাস্ট বি একটা প্লাস একটা মাইনাস এখানে দেওয়া আছে, তার মানে কি মাইনাস পাবেন না দুটা। ক্লিয়ার? তো আপনি এটা করলে কত পাবেন এখানে? এটা হচ্ছে 4/3 এখানে হচ্ছে, হ্যাঁ, 4/3 মাইনাস হাফ এখানে। তো এটা উল্টে লিখলে 3/4 হলে কি আমাদের হাফটা কিন্তু প্লাস হবে এখানে। বুঝছেন? তো এটাকে এখন ক্যালকুলেশন করেন কত হবে। ক্যালকুলেশনটা নিজের মতো করতে পারেন। হাফ মানে কি রুট, রুট 3/2 এখানে 2 লেখা যাবে, এটা অ্যান্সার। ম্যাথ কি হার্ড ছিল? না, ম্যাথ কিন্তু হার্ড না। ম্যাথ হচ্ছে আমাদের ইজি, কিন্তু কথা হচ্ছে আমাদের বোঝাটা হচ্ছে একটু মানে একটু আমি ডিপলি বুঝাচ্ছি কিনা জানি না, কিন্তু আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন এখানে, যে ভাই আমি বুঝছি বা বুঝিনি। এই একটা কোশ্চেন বলবেন যে ভাই আমরা বুঝছি অথবা বুঝিনি। তো এরপরে ম্যাথগুলো সবগুলো একইভাবে করবেন এখানে, হ্যাঁ, একইভাবে করবেন। তো আমি আর করে দিচ্ছি না, এটা ঢাকা বোর্ডে দেখুন আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে লিখিত পরীক্ষায়। একদম একই মতো করে, মানে একই মতো করে সবগুলো ম্যাথ করবেন। না পারলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি এটার জন্য আরেকটা ভিডিও করবো। ওকে, তো আজকে মোটামুটি আমরা এই অধ্যায়টাকে এভাবে এন্ডিং করলাম এখানে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।